মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনী ইসরাইলের মাঝে বয়ান করতেছিলেন। এক ব্যক্তি আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনি কি আপনার চাইতে বড় জ্ঞানী বলে কাউকে জানেন? এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কেউ আছে বলে আপনার জানা আছে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, না। এর মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন যে আমার চেয়ে বড় জ্ঞানী আছে বলে আমার জানা নাই। এই জায়গায় প্রথম কথা হলো, যেই যুগে যেই নবী থাকে দুনিয়াতে, ওই নবী সবচেয়ে বড় শিক্ষিত হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। তো এই হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব সঠিক ছিল। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবটা পছন্দ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করে বললেন, বালা আব্দুনা খাজির, আপনার চেয়ে জ্ঞানী আছে। আমার এক বান্দা নাম খজির, এই বান্দা আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর তার চেয়ে বড় জ্ঞানী আছে এটা যখন জানলেন, ওই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আগ্রহী হয়ে উঠলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার ওই বান্দা আমি কোথায় পাবো? কারণ আপনার ওই বান্দার কাছে আমার যেতেই হবে, তার কাছ থেকে আমার জ্ঞান অর্জন করতেই হবে। এখান থেকে বোঝা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পরেও জ্ঞানের প্রতি তার কতটা আগ্রহ। আল্লাহ বলে দিলেন, মাছ নিয়ে সফর করবেন, দুই সমুদ্রের মিলনস্থল আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনার সাথে যে মাছ থাকবে ওই মাছটা লাফ দিয়ে এক জায়গায় চলে যাবে, যেখানে যাবে সেখানে ওই লোকটাকে পাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ইউশা ইবনে নুন, এই খাদেম যিনি ইউশা, আল্লাহ পাক তাকেও এত কবুল করেছেন যে পরবর্তীতে এই ইউশা তাকেও আল্লাহ একজন নবী বানায় দিয়েছেন। খাদেমকে বললেন, চলো। কোথায়? আমাদেরকে যেতে হবে এক জায়গায়, এক ব্যক্তি নাম খজির, তাকে সন্ধান করে খোঁজ করে তাকে বের করতে হবে। কেন? অনেক জ্ঞান আছে ওনার কাছে, এই জ্ঞান থেকে কিছু জ্ঞান শিখতে হবে, চলো। এই কথাটাই আল্লাহ সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার খাদেমকে বললেন, যুবককে বললেন, তরুণকে বললেন, তিনি তরুণ ছিলেন, যুবক ছিলেন, তিনি ছিলেন খাদেম, তিনি ছিলেন সফরের সহপাঠী, তাকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, আমি চলতেই থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছবো, ততক্ষণ চলতে থাকবো, না পাওয়া পর্যন্ত প্রয়োজনে আও আমদিয়া হুকুবা, যুগের পর যুগ কাটিয়ে দিব, তারপরেও সেখানে পৌঁছতে হবে আর ওই খজিরকে বের করতে হবে। দেখেন কি বলছে, যুগের পর যুগ কাটিয়ে দিব, সমস্যা নাই, তাকে বের করতে হবে। এখন আমাদের অবস্থা হলো, আমার ছেলেটারে হুজুর যেন বাসায় আইসা পড়ায়, হ্যাঁ, আমার মেয়েটাকে যেন আইসা পড়ায়। বিদ্যাটা আমরা একদম হাতের মোয়া মনে করতেছি, যার কারণে দেখেন এরকম বিদ্যান তৈরি হচ্ছে না। আসলে বিদ্যা এমন, বিদ্যার কাছে যাওয়া, বিদ্যার কাছে যখন যাবেন বিদ্যা আপনাকে কিছু দিবে। ইমাম মালিক বলেন, আল ইলমু বখিলুন জিদ্দান, জ্ঞান সবচেয়ে কৃপণ।
লা ইউতিকা বা'দ, জ্ঞান তোমাকে তার কিছু দিবে না, হাত্তা তু'তিয়াহু কুল্লাক, তুমি তোমার সর্বস্ব বিলিয়ে না দিলে জ্ঞান তোমাকে তার কিঞ্চিতও দিবে না। জ্ঞান এত কৃপণ, ওরে যদি তুমি তোমার পুরা বিলিয়ে না দাও, ও তোমাকে কিছুই দিবে না। কিন্তু আমরা এখন জ্ঞান মনে করি না, এটা হাতের মোয়া হতে হবে, এটা আমাকে খাওয়িয়ে দিতে হবে, এটার নাম জ্ঞান। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত জ্ঞান অর্জনের প্রতি যেন আমরা আরো বেশি উৎসাহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই জায়গাটা দেখেন কি বলতেছে, আমি দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো, না পাওয়া পর্যন্ত প্রয়োজনে লম্বা একটা যুগ কাটিয়ে দিব, যুগের পর যুগ চলতে থাকলেও আমি চলতে থাকবো, কিন্তু ওইটা পেতে হবে, আর ওই খজিরকেও আমার বের করতে হবে। এটা হলো 60 নম্বর আয়াত। সূরা কাহফের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা, তারা দুজন যখন দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছে গেল, মুসা নবী আর তার সাথে থাকা খাদেম, নাসিয়া হুতাহুমা, মাছের কথাটা ভুলে গেছে, মাছ আছে সাথে। তো দুই সমুদ্রের মিলন স্থল যেখানে আল্লাহ উদ্দেশ্য করেছেন সেখানেই পৌঁছে গেছে দুজন। তো সেখানে কি হয়েছে, যাওয়ার পর মাছ লাফ দিয়া চলে গেছে। এটা আবার ওই খাদেম দেখছে। তো দেখার পর মুসা নবীর যে বলবে ভুলে গেছে বলতে, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ ইত্তাখাযা গ্রহণ করলো, সাবিলাহ তার রাস্তা, ফিল বাহরি সমুদ্রে, সারাবা একটা সুরঙ্গের মতো রাস্তা গ্রহণ করে মাছ লাফ দিয়ে সেখানে চলে গেল, আর সুরঙ্গ তৈরি হয়ে গেল। ওই সুরঙ্গের উপরেই পাওয়া যাবে খজিরকে, কিন্তু ওই যে খাদেম এটা দেখাও ভুলে গেছে, মূল জায়গা ওইটাই। তো মাছ এই ঘটনা ঘটানোর পর তারা দুইজন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা করছে। আসল জায়গা কিন্তু পাইয়া গেছে, পাইয়াও আপনার দুজন আবার রওনা করছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, দুজন চলতে চলতে দুই সমুদ্রের মিলন স্থলে যখন পৌঁছে গেল, মাছ যখন সেখানে তার সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ তৈরি করে সেখানে চলে গেল, খাদেম মুসা নবীকে বিষয়টা বলতে ভুলে গেলেন। তারা দুজন চলতেই থাকলেন। চলতে চলতে যখন আসল জায়গা অতিক্রম করে ফেললেন, ইতিমধ্যে আল্লাহর কি কুদরত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ক্লান্তি এসে গেছে। আসলে এটা আল্লাহই করাইছেন, কারণ এটা করায়া আল্লাহ বিষয়টা মনে করায়া দিবেন। এতক্ষণ পর্যন্ত ক্লান্তি নাই, চলতেছে চলতেছে চলতেছে, যে মাছ লাফ দিয়ে ফেলছে। এরপরে একটু পথ চইলা মুসা নবী কয় আতিনা গাদাআনা, খাদেমকে কয় খানা আনো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, কয় সফরে ক্লান্ত হয়ে গেছে, খানা আনো। লাকাদ লাকিনা, আমরা সাক্ষাৎ করেছি, ফি সাফারিনা হাযা, আমাদের এই সফরে, নাসাবা ক্লান্তিকর পরিস্থিতি সাক্ষাৎ করেছি, এখন প্রচুর ক্লান্ত, খানা আনো। তো খানা আনার কথা বলার পর এবার খাদেম বলতেছে, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, সূরা কাহফের 63 নম্বর আয়াত। খানার কথা বলার পর খাদেমের মনে পড়ছে তার হাতে যত থলে ব্যাগট্যাগ আছে, খানাও আছে, আবার ওই মাছ যেটাতে ছিল এটাও আছে। হুজুর একটা কথা তো ভুলে হয়ে গেছে, কিসে? আরাইতা ইয আওয়াইনা ইলা সখরা, মনে আসেনি আমরা যখন আশ্রয় নিলাম, বিশ্রাম নিলাম ওই যে একটা পাথরের কাছে? হ্যাঁ, কি হয়েছে তখন? আমি মাছের কথা ভুলে গেছি সেখানে। কেন, কি হয়েছে? মাছ মাছ তো লাভ দিয়ে দেখছি এক জায়গায় চলে গেছে। মুসা নবী ইন্না লিল্লাহি, আরে এটাই তো জায়গা। মাছ তো এক জায়গায় চলে গেছে লাভ দিয়া, তুমি আমার বললা না কেন? খাদেম জবাব দেয়, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আপনারে যে আমি বলবো, আপনাকে যে স্মরণ করায়া দিব, এই স্মরণ করানোর ব্যাপারটা শয়তান আমাকে ভুলাইয়া দিচ্ছে। স্মরণ করানোর ব্যাপারটা শয়তান আমাকে ভুলাইয়া দিচ্ছে।
এই কথা বলার পর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, শয়তান তখন মাছের কথা আমারে ভুলাইয়া দিছে। আর মাছও কি করছে হুজুর, আমি তাকায়া দেখি আশ্চর্য একটা পথ সমুদ্রের মধ্যে তৈরি করে লাফ দিয়ে সেখানে চলে গেল। আমি দেখছি, এই বিষয়টা আপনারা আমি বলতে ভুলে গেছি। এবার মুসা নবী কি কয় দেখেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ক্বালা মুসা নবী বললেন, যালিকা এটাই তো সেটা, কুন্না নাবগি যেটা আমরা তালাশ করতেছি, এটাই তো সেই জায়গা যেই জায়গা আমরা তালাশ করতেছি। কোথায় বলো? কথা হলে তো আবার পিছনে যাইতে হবে। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, পিছনে যেখান থেকে আসছে আবার ওই পদাঙ্ক অনুসরণ করতে করতে আবার আগের জায়গায় রওনা করছে। কোন জায়গা বলেন তো? যেখানে মাছ লাফ দিছে। এই গেল সূরা কাহফের 64 নম্বর আয়াত। এবার 65 নম্বর আয়াত, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। মুসা নবী আর তার সফর সঙ্গী আস্তে আস্তে আগের জায়গায় পৌঁছে যায়। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আগের জায়গায় পৌঁছে যাওয়ার পর আমার বান্দাকে পেয়ে যায়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যেই বান্দাকে আতাইনা আমি আল্লাহ দান করেছি, রহমাতান মিন ইনদিনা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত। যেই বান্দাকে আমার পক্ষ থেকে দান করেছি রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আমি দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর তাকে আমি শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে স্পেশাল বিদ্যা। সুবহানাল্লাহ, আমার পক্ষ থেকে স্পেশাল বিদ্যা, আলাদা। এই বিদ্যাকে বলা হয় ইলমে লাদুন্নি। বলেন কি বলা হয়? হ্যাঁ, যে বিদ্যাটা সচরাচর সবাই আমি আপনি আমরা পাবো না, এটা আলাদা কিছু মানুষকে আল্লাহ দান করেন, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। তো ইলমে লাদুন্নিটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিদ্যা। আমি খজিরকে দান করেছি। যেই খজিরকে আপনি তালাশ করছেন সেই খজির, তাকে আমি আমার পক্ষ থেকে রহমত আর আমার পক্ষ থেকে বিদ্যা দান করেছি। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুসা খজিরকে পেয়ে গেছে। এ হলো সূরা কাহফের 65 নম্বর আয়াত। এবার 66 নম্বর আয়াত, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী খজিরকে বললেন, হাল আত্তাবিউকা, বুখারীর বর্ণনা। এখানে যখন খজিরকে পাইছেন, বুখারী শরীফে আছে, খজিরকে যখন পাইছেন পর মুসা নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পর খজির কয়, এখানে আবার সালাম কোথা থেকে আসলো? কে? মুসা নবী কয় মুসা। খজির কয় কোন মুসা? বনি ইসরাইলের মুসা? কয় জি, আমি বনি ইসরাইলের মুসা। এখানে কেন আসছেন? বুখারীর বর্ণনা, লম্বা হাদিস। এই ব্যাপারে দেখবেন আমার লম্বা একটা আলোচনা আছে বুখারীর হাদিসটা নিয়ে। কয় আপনার কাছে আসছে একটা বিদ্যা শিখতে। কি বিদ্যা? আপনার নাকি এমন বিদ্যা আছে যেটা আমার নাই, এই বিদ্যা আপনার কাছে শিখতে আসছে। খজির বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এমন বিদ্যা দিয়েছে যেটা আপনাকে দেন নাই, আবার আপনাকে যে বিদ্যা দিছে সেটা আমাকে আল্লাহ দেয় নাই। আমাকে যেটা দিছে এটা আল্লাহ আপনাকে দেননি, আর আপনাকে যেটা দিয়েছেন সেটা আল্লাহ আমাকে দেননি। ইতিমধ্যে তারা দুইজন কথোপকথন করতেছে। একটা পাখি সমুদ্রের মধ্যে আপনার মুখ দিছে, মুখ দিয়া মুখটা উঠাইছে। তো সমুদ্রের মধ্যে ছোট্ট একটা পাখি, এটা যদি সমুদ্রের মধ্যে মুখ দিয়ে আপনার ঠোঁটের মাথার মধ্যে এক ফোঁটা পানি লেগে আসে, খজির মুসা নবীরে কয়, দেখেন তো কি পরিমাণ পানি কমছে। এই তো এটা সামান্য, এটা তো কোনো কমা বলা হয় না। কয় এই সমুদ্রের তুলনায় পাখির মুখের ফোঁটাটা যতটুকু, আল্লাহর বিদ্যার কাছে সারা পৃথিবীর বিদ্যা ঠিক এতটুকু। কয় অতটুকু থেকে আল্লাহ আপনারেও দিছে, আমারও দিছে। আর এই সাগর পরিমাণ এই বিদ্যা, এটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে একটু ভাবেন তো, আমার রবের কাছে কি রয়ে গেছে, আর আমাদেরকে এক ফোঁটা গোটা জগতে বন্টন করে দিছে। এতে আমাদের অহংকারের শেষ নাই, আর রব সব রেখে দিছেন। এবার মুসা নবী কয়, যাই হোক, এখন আপনার কাছে আমি বিদ্যা শিখতে এসেছি।
قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা নবী তাকে বললেন আল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে ওই বিষয়ে অনুসরণ করতে পারবো যে বিদ্যা আল্লাহ আপনাকে দান করেছেন, ওই বিদ্যা থেকে আপনি আমাকে শিক্ষা দিবেন। আলা আন তুআল্লিমানি অর্থ আপনি আমাকে শিখিয়ে দিবেন, মিম্মা ওই বিদ্যা থেকে, উল্লিমতা যে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, রুশদা আপনাকে যেই বিদ্যা দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে শিখাবেন। আমি কি আপনার অনুসরণ করতে পারবো? এখান থেকে কি বোঝা যায়? প্রথম শিখলাম বিদ্যার জন্য আগ্রহ লাগবে, যেটা মুসা নবীর আগ্রহের কারণে এত দূরে সফরে গেছে। 2 নাম্বার জানলাম বিদ্যার জন্য অনুসরণ লাগবে। বলেন কি লাগবে? উস্তাদের অনুসরণ করতে হবে। এই যে বলতেছে আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো, এখান থেকে শিখলাম আপনি যে উস্তাদের কাছে বিদ্যা শিখবেন তার অনুসরণ করতে হবে। অস্ত্র নিয়ে তাকে দৌড়ানো যাবে না। কি নিয়ে? অস্ত্র নিয়ে শিক্ষককে ছাত্র দৌড়ায়, ছাত্র লাঠি পিটা নিয়ে শিক্ষককে দৌড়ায়। এই ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে তো আছে, আমাদের দেশেও আছে। তো হইলই যাও। তো আল্লাহ বলতেছেন যে মুসা নবী খজিরকে বললেন আমি কি আপনার অনুসরণ করব? এখান থেকে শিখতে পারলাম বিদ্যা শিখতে গেলে অনুসরণ লাগবে। বলেন বিদ্যা শিখতে কি লাগবে? তাহলে প্রথমে শিখলাম আগ্রহ, এটা আরেকটা শিখলাম অনুসরণ। খুব মজার বিষয় দেখেন, এরপরে আরো আসতেছে। সূরা কাহফের 66 নম্বর আয়াত গেল, এবার 67 নম্বর আয়াতে হযরত খজির মুসা নবীর কয় ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা নবীকে বলতেছে আপনি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবীকে এবার খজির বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ে লাম তুহিত বিহি খুবরা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, যেই বিষয়ে আপনাকে জ্ঞান দেওয়া হয় নাই, এই বিষয়ে শিখতে গেলে ধৈর্য লাগে। আর এই ধৈর্য আপনি কিছুতেই পারবেন না আমার সাথে অনুসরণ করতে, কারণ আপনার বিদ্যাটা টোটাল একটা আলাদা বিদ্যা আর আমার বিদ্যাটা সম্পূর্ণ আলাদা। এই বিদ্যা আপনাকে দেওয়া হয় নাই, আপনি ধৈর্য ধরতে পারবেন না। তৃতীয় শিক্ষা, এলেম শিখলে ধৈর্য লাগে। বিদ্যা শিখলে কি লাগে? তাহলে আগ্রহ, অনুসরণ, ধৈর্য। আগ্রহ, অনুসরণ, ধৈর্য। ধৈর্য ছাড়া বিদ্যা শিখতে পারবেন না। হুজুর অনেক চেষ্টা করি সূরা ফাতিহা শিখতে পারতেছি না। কয়দিন করছেন? 1 মাস। 2 মাস করছেন? কয় না। 3 মাস করছেন? কয় না। হুজুর 5 মাস করছি। তো 6 মাস করছেন? না। হুজুর 10 মাস করছি। 11 মাস করছেন? না। হুজুর আমি 2 বছর করছি। তো 3 বছর করছেন? না। আরে মরণ পর্যন্ত চেষ্টা চালায়া যাওয়া উচিত। ফাতিহা যদি শিখা নাও হয় আল্লাহ তো আপনার চেষ্টা দেখেও মাফ করে দেবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি ধৈর্য ধরতে পারবেন না। এবার মুসা নবী জবাব দেয় সূরা কাহফের 69 নম্বর আয়াতে বলে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। সাতাজিদুনি আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, সাবিরা ধৈর্যশীল পাবেন আমাকে। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার কোনো বিষয়ের অবাধ্য হব না। আমি আপনার কোনো বিষয়ের কি হব না? অবাধ্য। 4 নাম্বার শিক্ষা। 1 আগ্রহ, 2 নাম্বার অনুসরণ, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার উস্তাদের অবাধ্য হওয়া যাবে না। উস্তাদের কি হওয়া যাবে না? অবাধ্য। ছাত্র উস্তাদের অবাধ্য হতে পারবে না। এ হলো 4 নাম্বার শিক্ষা। তো মুসা নবী কয় আমি আপনার কোনো বিষয়ে অবাধ্য হব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। সূরা কাহফের 70 নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খজির বললেন আপনার বক্তব্য আমি শুনলাম, আপনি ধৈর্য ধারণ করবেন আমার সাথে। ফাইন ইত্তাবা'তানি, আপনি যদি আমার অনুসরণ করেন, আমার বিদ্যা যদি আপনি শিখতে চান, ফালা তাসআলনি আন শাই,
আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি আপনাকে না বলা পর্যন্ত কোনো বিষয়ের প্রশ্ন আমাকে করবেন না, খালি দেখতে থাকবেন, কি হয় শুধু দেখবেন, কোনো প্রশ্ন করবেন না, আমি না বলা পর্যন্ত প্রশ্ন করবেন না। এটাই আপনার পরীক্ষা, কি আমার পিছে পিছে হাঁটবেন, আমি কি কি করি খালি দেখবেন, একটা প্রশ্নও করবেন না। এটা মুসা নবীকে খজির বললেন। এবার আল্লাহ সূরা কাহফের ৭১ নম্বর আয়াতে বলে, এখান থেকে আবার আপনারা মনে রাখতে হবে, না আমি একটু পরে জিজ্ঞাসা করব, যদি না পারেন তো বোঝা যাবে না আপনারা আগ্রহ নিয়ে বসেন না এখানে, এখন তো খুব মনে রাখেন। এবার বিদ্যা শুরু, বিদ্যা শিক্ষা শুরু। দেখেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها, দুইজন চলতে লাগলেন। حتى إذا ركبا في السفينة خرقها, حتى إذا ركبا في السفينة, চলতে চলতে অবশেষে নদী পার হওয়ার জন্য ইদা রকিবা ফিস সাফিনা, জাহাজের মধ্যে উঠলেন। দুইজনের কাছে জাহাজের ভাড়া নাই, নৌকার ভাড়া দুজনের কাছে নাই। তো মাঝি আবার খজিরকে চিনছে, হ্যাঁ হ্যাঁ ওঠেন, সমস্যা নাই। তো ভাড়া ছাড়া দুজনে উঠাইছে। এখন ভাড়া ছাড়া আমারে একজনে উঠাইছে, আমার কাছে টাকা নাই, তো আমি একটু তার অন্তত কোনো ক্ষতি যেন না করি, আপনি আমারে একদিন আপনার ঘরে জায়গা দিয়েছেন কেন, যে হারে বেচারা কোথায় যাবে, তো অন্তত আমি আপনার উপকার না করতে পারলো, আপনার যেন কোনো ক্ষতি আমি না করি। তো এই দুইজনে ভাড়া ছাড়া উঠাইছে নৌকায়। হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খরাকাহা, নৌকায় দুজন যখন চড়লেন, চড়ার পর খরাকাহা, খজির নৌকাটাকে ছিদ্র করে ফেলেছে। হযরতে খজির নৌকাটা ছিদ্র করে ফেলেছে। এখন দেখেন, আমারে আপনারে একজন নৌকা উঠাইলো, আর আমরা দুইজন কি করলাম, বেচারার নৌকাটা ছিদ্র করে দিলাম। বাস্তব চোখে, স্বচক্ষে, বাহ্যিক চোখ দিয়ে দেখলে বিষয়টা কি ভালো দেখা যায় না খারাপ? হ্যাঁ, মনে রাখেন। তো মুসা নবীর বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো কাম, আপনি নৌকাটা ছিদ্র করলেন, আম করে টাকা ছাড়া উঠাইছে। মুসা নবী নগদ কয়ে ফেলছে, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি নৌকাটা ছিদ্র করলেন লিতুগরিকা আহলাহা, নৌকার মানুষগুলারে ডুবানোর জন্য। পরে কি কয় দেখেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা খারাপ কাম করছেন। হযরতকে কয় আপনি একটা খারাপ কাজ করছেন। তাহলে এক নাম্বার মনে রাখবেন, কি ছিদ্র করলো, নৌকা। এগুলো এক নাম্বার বিদ্যা, যে নৌকায় উঠাইলো আমাদেরকে, আর নৌকা ছিদ্র করা দেখতে মনে হচ্ছে খারাপ। খজির বলছে কোনো প্রশ্ন নাই, খালি দেখতে থাকবেন। খজির জবাব দিলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খজির বললেন, আলাম আকুল, আমি কি বলি নাই, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, এই কথা তো আগেই কইছি, এখন প্রশ্ন করলেন কেন? আমি না বলছি কোনো প্রশ্ন করবেন না? মুসা নবী কয়, ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু, এরপরে যদি কোনো ভুল হয়, লা তুআখিজনি বিমা নাসিতু, দেখেন এটা আমার ভুল হয়ে গেছে, ভুলের কারণে আমারে ধরেন না। লা তুআখিজনি, আমাকে ধরেন না, বিমা নাসিতু, আসলে আমি ভুলে গেছি। আপনি যে বলছেন কোনো প্রশ্ন করা যাবে না, আপনি যে কাম করছেন এটা দিকে ভুলে গেছি আমি, এটা কোনো কাম, এটা নৌকা ছিদ্র করে লাইছেন। লা তুআখিজনি, আমারে ধরেন না। এই ধরাধার উদ্দেশ্য হলো, মানে আপনি আমারে, এই যে আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, তো এই কারণে আপনি অন্তত এই ব্যাপারটা আমারে ধরেন না। বিমা নাসিতু, আমি তো ভুলে গেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এরপর বলতেছে আপনি আমার এই বিষয়টার জন্য কঠিন কোনো বিষয় আমার উপর আরোপ করবেন না, আমারে ধমক দিয়েন না। যাই হোক, একটা বিষয় আমার, এটা আমি ভুলে গেছি, এই জন্য এটা হয়ে গেছে। আসলে আপনি যে কাজটা করছেন এটা দেখা আমি বলে ফেলছি আপনার এটা। ঠিক আছে, নাম্বার প্রশ্নের জবাব কিন্তু পাইলাম না, নৌকা ছিদ্র করে ফেললেন। মুসা নবী জিজ্ঞাসা করার পর উল্টা খজির বললেন, আপনি ধৈর্য ধরতে পারবেন না, আগেই বলছি তো আমার সাথে কেন আসছেন? এই যে আমাদের মাথায় কিন্তু এখন ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে কেন, যে হুজুর তাহলে নৌকাটা ছিদ্র করলো কেন, এটা তো আমগো মনসা জানতে। তো ধৈর্য ধরেন, আল্লাহ পরে বলবে বিষয়টা। তাহলে এক নাম্বার, এটা আপনারা মনে রাখেন, একটু পরে কিন্তু আমি জিজ্ঞাসা করবো যে এক নাম্বার কাজটা কি, যেটা আমগো চোখে দেখলে মনে হইলো আসলে অপরাধ, আর খজির বলতেছে না, ধৈর্য ধরেন। দুই নাম্বার বিদ্যা, ফানতালাকা, আবার চলতে লাগলো দুইজন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এটা আগের চেয়ে আরো অপরাধ। দেখেন কি কয়, হাত্তা ইযা লাকিয়া গুলামা, দুজন একটা ছোট ছেলের সাথে সাক্ষাৎ, খেলতেছে বাচ্চাটা, ডাক দিছে, এদিকে আসো, আসছে। ফাকাতালা, খজির এই ছেলেটারে মেরে ফেলছে, হত্যা করছে।
কি হত্যা কি এটা কোন চোখে বলবেন এটা ভালো কাম? হ্যাঁ, মুসা নবী বললেন কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এটা কোনো কাজ করলেন? অন্যায় ভাবে একটা মানুষকে আপনি হত্যা করে ফেললেন, এটা পবিত্র ছেলে মাসুম বাচ্চা, এরে আপনি মেরে ফেললেন বিগাইরি নাফস, তাও কোনো কারো পরিবর্তন মানে অর্থাৎ কোনো কিসাস ছাড়া, কারো পরিবর্তে যে অন্য কাউরে যদি এ মারতো তো বুঝতাম যে তার কারণে আপনি তারে মারছেন, কোনো কারণ ছাড়া আপনি কিসাস ছাড়া কোনো অপরাধ ছাড়া আপনি তাকে মেরে ফেললেন। এবার কি কয় লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি ভালো কাজ করেন না, খুব খারাপ একটা কাজ করছেন, আর এই কাজটা নিন্দনীয়, এটা অপছন্দনীয় একটা কাজ করছেন। এখন আপনারা কোন আমরা সবাই বলি আমগো দৃষ্টিতে একটা মানুষ মেরে ফেললে এটা কি ভালো? হ্যাঁ, এত ধৈর্য ধরতে বলছে না, ঘটনা কি? এবার খজির কয় ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আলাম আকুল লাকা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না, এটা কি আপনাকে আগে বলিনি? আমি তো আগেই বলছি ধৈর্য ধরতে পারবেন না। এবার খজির বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এবার খজির একটু বাড়ায়া বলতেছে, আপনি যদি এরপর এই যে আপনি যে কাজটা, ও না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, মুসা নবী বলতেছে একটু শুনেন, আমি যদি এরপর আর কোনো প্রশ্ন আপনাকে আমি করি ফালা তুসাহিবনি, আর আমার সাথে নিয়েন না। তাহলে 2 নাম্বার, একটা মানুষ মেরে ফেলছে, মুসা নবী বললেন কাজটা একদম খারাপ হয়েছে, অপছন্দনীয় হয়েছে, নিন্দনীয়, এটা একটা কোনোভাবে এটা প্রশংসনীয় কাজ হয় নাই। খজির বললেন আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা নিশ্চয় আপনি, লান লান মানে কিছুতেই না, তাসতাতিআ কিছুতেই পারবেন না, মাই আমার সাথে, সাবরা মানে ধৈর্য, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা কি আপনাকে আমি আগে বলিনি? তো মুসা নবী বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, মুসা নবী বললেন ইন সাআলতুকা, যদি আপনাকে আমি প্রশ্ন করি বা'দাহা এরপর আর কোন বিষয়ে, ফালা তুসাহিবনি আমারে আর সাথে নিয়েন না, ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমার পক্ষ থেকে উজরের একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন, অর্থাৎ উজরের সীমানা যেটা, যে উজরটা, এই উজর আর কোনো গ্রহণ করবেন না, আমি শেষবার একটা উজর পেশ করতেছি যে এবারও আমি আপনার প্রশ্ন করে ঠিক করি নাই, এরপরে যদি আর প্রশ্ন করি তো আমার সাথে নিয়েন না। তাহলে এইখানে আপনার জ্ঞান জানার হয়ে গেল মোট কয়টা বিষয়? 1 নাম্বার নৌকা ছিদ্র, 2 নাম্বার বালক হত্যা। যাক, এই কথা বলার পর ফান্তলাক, চলতে লাগলো দুজন, পেটে খিদা, খুব খিদা, এক এলাকায় গিয়া কয় আমরা মুসাফির, খাওয়ার ব্যবস্থা করেন, কয় না খাওয়াবো না, এলাকার সবাই কয় না খাওয়াবো না। তো যে এলাকার মানুষ খাওয়ায় না, হে এলাকার জন্য কিছু করতে মানুষ কি করবে, যে তোকে লাগে কি করবো, আবার খাওয়া দাস না বেটা, মুসাফির মানুষ। ফান্তলাকা, দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া, দুজন যখন আসলেন আহলা ক্বরিয়া, এক গ্রামের অধিবাসীদের কাছে, ইসতাতআমা আহলাহা, দুজন মেহমানদারি চাইলেন, খাবার চাইলেন ওই গ্রামবাসীদের কাছে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী তাদেরকে মেহমানদারি করতে অস্বীকৃতি জানাইলো, না খাওয়াবো না। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাত্তা ফাআকামা, ফাওয়াজাদা ফিহা জিদারা, খজির এবং মুসা যাইতে যাইতে এক জায়গায় একটা দেয়াল পেয়ে যায়, জিদারা একটা দেয়াল, ইউরিদু আইয়ানকাত্তা দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম, একটা দেয়াল এটা পড়ে যাওয়ার উপক্রম। আমি আপনি হাঁটতেছি একটা দেয়াল পড়ে যাবে অবস্থা, পড়ে নাই এখনো, তখন কি বলি এই দেয়ালটা পড়তে পারে, এরকম হয় না? যে তারা 2 জন পৌঁছলেন, তারা 2 জন পেয়ে গেলেন জিদারান একটা দেয়াল, ইউরিদু আইয়ানকাত্তা যেই দেয়ালটা পড়ে যাবে অবস্থা, পড়ে যাওয়ার উপক্রম, ইউরিদু আইয়ানকাদ্দা, আইয়ানকাদ্দা অর্থ হলো আপনার যেটা এখনো পড়ে নাই, পড়বে অবস্থা।
তো এই এলাকার মানুষ কিছু খাওয়ায় নাই, এই এলাকার দেয়ালটা। খজির কি করছে, এটারে সুন্দরভাবে আবার দাঁড় করায়া দিছে, ভালোভাবে লাগায়া দিছে, দেয়ালটা মেরামত করে খুব সুন্দরভাবে আবার লাগাই দিছে। মুসা নবী কয়, আপনি যে দেয়ালটা লাগাইলেন এই এলাকার, পেটে খিদা, আমরা খাবার চাইলাম, দিল না। এখন আপনি লাউশিতা যদি চাইতেন, লাত্তাখাযতা আলাইহি আজরা, দেয়ালটা ঠিক করার অন্তত বিনিময় চাইতে পারতেন, যে দেয়াল ঠিক করে দিছি, টাকা পয়সা দাও। এটা তো না জায়েজ না, আপনি তো চাইতে পারতেন। শরীয়ত কি কয়, এটা জায়েজ। তো মুসা নবী তো শরীয়তের ইলম নিয়ে চলতেছে, আর খজির চলতেছে ইলমে লাদুন্নি নিয়ে। এখন এই যে দেয়ালটা আপনার ঠিক করে দিলেন, খজিরে যখন বলছেন যে আপনি চাইলে পারিশ্রমিক নিতে পারতেন, এতটুকু পর্যন্ত বলার পর এবার খজির বললেন, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য, এটা আমার জ্ঞানের মাঝে আর আপনার জ্ঞানের মাঝে পার্থক্য। আপনার জ্ঞানে যেটাকে অপরাধ মনে হচ্ছে, আমার জ্ঞানে সেটাকে অপরাধ মনে হচ্ছে না, এটা আমার আর আপনার মাঝে পার্থক্য। এখন আমরা সবাই কিন্তু অপরাধ ভাইবা বসে আছি, এই জায়গায় যারা আছি আমরা সবাই কিন্তু এটার অপরাধ ভাইবাই বসে আছি। নৌকা ছিদ্র অবশ্যই অপরাধ, মানুষ হত্যা অবশ্যই অপরাধ। আবার এক এলাকায় গিয়ে আমরা যেই জায়গায় আমাদের মেহমানদারি পাওয়ার কথা, উল্টা আমাদের সাথে এমন আচরণ করছে, আবার তাদের উপকার কইরা দিছি, এই কাজটা তো ঠিক হয় নাই। এই তিনটা কাজ শরীয়তের দৃষ্টিতে দেখলে মনে হয় না এটা ঠিক হয় নাই, কিন্তু খজির বলতেছে আমার যে বিদ্যা, এই বিদ্যায় তিনটা কাজ ঠিক। তো ওনার বিদ্যা তো এতটুকু পর্যন্ত বলার পর খজির বলতেছে, যাক আপনি আর ধৈর্য ধরতে পারবেন না, যতটুকু হয়েছে অন্তত এই তিনটা বিদ্যা শিখেন। আমাদের নবী এই জায়গায় আইসা বলেন, মুসা নবী যদি তাড়াহুড়া না করতো, মুসা নবী যদি আর দুই তিনটা এরকম প্রশ্ন না করতো, আর খজিরের সাথে চলতে থাকতো, না জানি আরো কত কিছু জানতে পারতাম। এটা আমাদের নবীর বক্তব্য, যে মুসা নবী যদি আর একটু ধৈর্য ধরতো, আর একটু চলতেন, তো না জানি আরো কত কিছু আমরা জানতে পারতাম। তো এক নাম্বার বলেন আপনারা কি, নৌকা ছিদ্র। খজির বলতেছে, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি অবশ্যই আপনাকে অবগত করব, জানিয়ে দিব। বিতাউইল, তামিল মানে ব্যাখ্যা, বিতাউইলি মা, ওই বিদ্যার ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি, যেই বিদ্যার ব্যাপারে আপনি পারেননি, সবর, ধৈর্য ধারণ করতে, আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিব, অবগত করব। বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, ওই বিদ্যার ব্যাখ্যা, যেই বিদ্যার ব্যাখ্যা জানার জন্য আপনি এতক্ষণ খুব আমার সাথে ছিলেন, তিনটা বিদ্যা, যে তিন বিদ্যার ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, সেই বিদ্যার ব্যাখ্যা এখন আমি আপনাকে জানিয়ে দিব। এবার ব্যাখ্যা জানানো শুরু। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ভালো করে মনে রাখবেন, ঘটনার সূচনা সূরা কাহফের ৬০ নম্বর আয়াত থেকে। আর ওই বিদ্যা মুসা নবী যেই পর্যন্ত আপনি ধৈর্য ধারণ উনি না করতে করতে তিনটা মাসালা পর্যন্ত গেছে, এইটা হলো সূরা কাহফের ৭৮ নম্বর আয়াত। তাহলে সূরা কাহফের ৬০ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত মুসা নবীর আগ্রহ জানলাম, মুসা নবীর অনুসরণ জানলাম, মুসা নবী অবাধ্য না হওয়ার ওয়াদা এটাও জানলাম, মুসা নবীর ধৈর্য জানলাম। তাহলে কাহফের ৬০ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত হলো শুধু যেই বিদ্যাটা মাথায় ঢুকে না, আমাদের শরীয়তের আলোকে, জ্ঞানের আলোকে আমাদের মাথায় ঢুকতেছে না, এতটুকু আলোচনা আল্লাহ ৭৮ নম্বর আয়াত পর্যন্ত করছেন। তো মনে রাখবেন, সূরা কাহফের ৭৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে জবাব দিচ্ছেন। এটা এই কারণে বললাম, অনেকের ঘরে বাংলা কোরআনের অনুবাদ আছে, তো আপনারা যারা পড়বেন ৬০ থেকে পড়া শুরু করবেন, শুরু করার পর আপনার ৮৩ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। কত নম্বর আয়াত? ৮৩। ৬০ থেকে ৮৩ নম্বর আয়াত। একদম ব্যাখ্যাও দেখা দরকার নাই, আপনি খালি অনুবাদটা বললেই দেখবেন, বুঝতে পারবেন যে কত সুন্দর। এরপরেও যদি ব্যাখ্যা দেখেন আরো মজা পাবেন ইনশাআল্লাহ। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খজিররে যে বিদ্যা শিক্ষা দিলেন, এই বিদ্যার আলোকে এবার ব্যাখ্যা শুরু করলেন খজির। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, এক নাম্বার যে জাহাজ আমি ছিদ্র করলাম, ফাকানাত লিমাসাকিনা, এই জাহাজ ছিল একদল গরিব মানুষের। ইয়ামালুনা ফিল বাহর, এই জাহাজটা কয়েকজন গরিব মানুষের ছিল।
জাহাজটা কয়েকজন গরিব এতিম মানুষ, গরিব মানুষ, তারা সবাই এই জাহাজটা চালাইতো আর তারা এটা দিয়ে আপনার উপার্জন করে নিজেদের জীবিকা নির্বাহ করত। তো বলতেছে এটা ছিল কয়েকজন গরিব মানুষের। ইয়ামালুনা ফিল বাহ, যারা সমুদ্রে কাজ করত, সমুদ্রে কাজ করত তারা উদ্দেশ্য এই জাহাজ দিয়ে মানুষ পারাপার করত, এই নৌকা দিয়ে মানুষ পারাপার করত, আর এইভাবে গরিব মানুষগুলা তাদের জীবিকা নির্বাহ করত। তো আমি ফারাদতু ইচ্ছা করলাম আন আইবাহা, জাহাজটাকে ত্রুটিযুক্ত করে দেওয়ার ইচ্ছা করলাম। খজির বলতেছে ফারাদতু, আমি ইচ্ছা করলাম আন আইবাহা, আইবা শব্দের অর্থ হলো আমি এটাকে ত্রুটিযুক্ত করার ইচ্ছা করলাম। বলেন তো ত্রুটিযুক্ত কিভাবে করেছিল? ছিদ্র করে। এখন প্রশ্ন হলো জানেন কেন করছি? আপনার শরীয়তের এলেমে বলছে কাজটা ঠিক হয় নাই। এবার শোনেন, আল্লাহ প্রদত্ত বিদ্যার মাধ্যমে আমি যেটা জানছি এবার সেটা শুনেন। সেটা কি? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। কয়েকজন জালেম বাদশা, এটা আল্লাহ আমারে জানায়া দিছে। এই জালেম বাদশা ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, সমুদ্রের মধ্যে ভালো ভালো যে জাহাজগুলো আছে জলদস্যুদের মাধ্যমে এই ভালো ভালো নৌকাগুলা সে ছিনতাই করে ডাকাতি করে নিয়ে যায়। আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে আমি জানতে পারলাম এই বাদশা আবার তার জলদস্যু ডাকাতদেরকে পাঠাবে, পাঠিয়ে ভালো ভালো জাহাজগুলা খুঁজা এগুলা ডাকাতি করে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম গরিব মানুষগুলার জাহাজটা একটু ছিদ্র করে দেই, যখন নাকি বাদশার ডাকাতরা দেখবে এটা একটু ছিদ্র আছে, এটা নেওয়া দরকার নাই, তখন এই ছিদ্র দেখা এই জাহাজটা আর ছিনতাই করবে না, না করে তারা চলে যাবে। গরিব মানুষগুলা ছিদ্রটা আটকায়া আবার এই জাহাজ দিয়ে তাদের পয়সা উপার্জন তারা করতে পারবে। এই কারণে আমি এটা ছিদ্র করি। কাজটা একটু আগে মনে হয়েছে খারাপ, এখন কি মনে হইতেছে? তাফসীরে জালালাইনও আছে, দেখবেন আপনারা যারা পড়ান ইয়াখুযু কুল্লা সাফিনাতের পরে আছে সাফিনাতিন সালিহা। সাফিনাতিনের পরে জালাউদ্দিন সুয়ুতী ওখানে আছে, দেখবেন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন, তো কোরআনের আয়াত পরে আছে সালিহা। এই সালিহা মানে ভালো ভালো জাহাজ। তো বাদশা কি করতো? ভালো জাহাজগুলা খুঁজতো ডাকাতরা, যে ভালো কোনটা, ভালো যেগুলা নিয়ে যাইতো। তো খজির কয় আমি একটু ছিদ্র করে দিছি, সমস্যা কি, আবার কাঠ লাগায়া সুন্দরভাবে চলতে পারবে। আয়সা যখন দেখবে ছিদ্র, থুর এটা দিয়ে পানি ওঠে না, এটা নেওয়া যাবে না, বাস এই অবস্থা দেখা চলে যাবে। আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে আমি তাদের জাহাজের ক্ষতি করি নেই, বরং তাদের জীবিকা উপার্জনের ব্যবস্থাটা আমি ঠিক রাখার ব্যবস্থা করছি। তাহলে এক বিদ্যা, এটা আমাদের দৃষ্টিতে প্রথম মনে হয়েছিল না কাজটা সঠিক না, কিন্তু আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নির মাধ্যমে খজির প্রমাণ করে দিলেন না কাজটা সঠিক হয়েছে। এগুলো এক নাম্বার। দুই নাম্বার কি জানি? হত্যা। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আম্মাল গুলাম, আর যে ছেলেটারে আমি হত্যা করলাম, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার মা বাবা দুইজন ছিল ঈমানদার, ভালো মানুষ ছিল। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম এটা যখন বড় হবে, বড় হওয়ার পর এই মুমিন মা বাপরে বাধ্য করবে নাফরমানি করতে আর কুফরি করতে বাধ্য করবে। নাউজুবিল্লাহ। এই ছেলেটা যারে আমি মানলাম, আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে জানলাম যে এটা যখন বড় হবে, বড় হয়ে তার মুমিন মা বাবারে আল্লাহর নাফরমানি আর আল্লাহর সাথে কুফরি করতে বাধ্য করবে। এই জন্য আমি এটারে হত্যা করলাম। কেন হত্যা করছি জানো? হত্যা করার পর মা বাবা তো কষ্ট পাবে, আরে আমার ছেলেটা মারা গেল। এবার খজির কয় ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রুহমা, আমি আশাবাদী ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা, আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা, ওই মা বাবা দুইজনের রব তাদেরকে এই সন্তানের পরিবর্তে খায়রাম মিনহু যাকাতা, আরো পবিত্র একটা সন্তান দান করবে। ও আকরাবা রহমা, এবং এই সন্তানটা হবে মা বাবার প্রতি খুব দয়া পরবশ। বাস্তবিক অর্থে তাফসীরের কিতাবে আসছে আল্লাহ এই দম্পতিকে একটা কন্যা সন্তান দান করেছিলেন। এই কন্যার বংশে পরবর্তীতে 11 জন, কোন বর্ণনায় 9 জন নবী আল্লাহ বানাইছে। এটা মাইরা লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু আবার আপনারা মাইরা লেন না, এটা কারণে আপনারা আবার বলবেন হুজুর আমি তো আসলে ধ্যান কইরা দেখছি যে
একটা বিদ্যার আলোকে আপনাদের মারা উচিত, এরকম কিন্তু আবার করেন না এই যুগে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। আচ্ছা, 3 নাম্বার দেয়াল। যারা খানা খাওয়ায় নাই হেগো দেয়াল ঠিক করে দিস। হ্যাঁ, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, দেয়ালটা ছিল ফাকানা, আম্মাল জিদার দেয়ালটি ফাকানা ছিল, লিগুলামাইনি 2 গোলামের, ইয়াতীমাইনি যারা 2জন ইতিম ছিল, ফিল মাদিনা এই শহরেরই। তাহলে দেয়ালটি এই শহরেরই 2জন ইতিম বালকের ছিল এই দেয়ালটা। আচ্ছা, কেন ঠিক করলেন? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, দেয়ালের নিচে তাদের 2জনের ধনভাণ্ডার ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মা বাপ ছিল খুব ভালো মানুষ। এখন তারা ছোট মানুষ, এই দেয়াল যদি পড়ে যায় ধনভাণ্ডার গুলা বালেক মানুষ যারা আছে, বড় বড় যারা আছে নেতারা, এরা জোর করে তাদের এই ধনভাণ্ডার নিয়ে যেতে পারে। আমি আল্লাহ প্রদত্ত বিদ্যার আলোকে জানলাম তাদের এই ধনভাণ্ডার গুলা হেফাজতের জন্য আপাতত দেয়ালটা ঠিক করে দিলাম। এই দেয়াল ঠিক করে দিছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এরা বড় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সঞ্চিত ধনভাণ্ডারের ব্যাপারটা আল্লাহ তাদেরকে জানায় দিলেন। তো এরা বলতেছে ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মা বাপ ভালো ছিল। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, মুসা নবীরে বলতেছে আপনার রব ইচ্ছা করলেন আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই 2জন আইয়াবলুগা এরা পৌঁছবে আশুদ্দাহুমা তাদের বয়সের শেষে, মানে এটা হলো বালেগ হওয়া, তারা তাদের বালেগের যে বয়স ওই বয়সে তারা পৌঁছবে। ওয়াস্তাখরিজা, বালেগ হওয়ার পর তারা বের করবে কানজাহুমা তাদের সঞ্চিত সম্পদ। এরা মা বাবা রেখে গেছিল। খজির কইতেছে আপনার রব, মুসা নবীরে বলতেছে আপনার রবের প্রদত্ত বিদ্যার আলোকে আমি জানলাম যে আপাতত দেয়ালটা লাগিয়ে দেন, এরা যখন বড় হবে, বড় হওয়ার পর আমি আল্লাহ এদেরকে ব্যবস্থা করে দিব, তখন তারা তাদের এই ধনভাণ্ডারটা সেখান থেকে বের করে নিয়ে যেতে পারবে। তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষে হযরতে খজির সবগুলো আলোচনা করার পরে বলেন যে মুসা নবীরে বলতেছেন দেখেন এই যে এতক্ষণ যা হইল সব হইল, প্রথম কথা হলো আপনার রবের পক্ষ থেকে রহমত আমার প্রতি আছে, আপনার রবের পক্ষ থেকে জ্ঞান আমাকে দান করা হয়েছে। আর এতক্ষণ যে আপনি আমার সাথে চললেন আর ধৈর্য ধরতে পারেননি, জালিকা তা'ওয়িলু, এটাই হলো তা'ওয়িলু ব্যাখ্যা, মা ওই এলেমের ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি সবরা, যেই এলেমের ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেননি, এটাই হলো সেই এলেমের ব্যাখ্যা এতক্ষণ যে আপনি জানলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর এক কথা শুধু বলছিলেন, আমার চেয়ে বড় জ্ঞানী শহরে কেউ নাই। মুসা নবীর কথা সঠিক ছিল, সব ওলামায়ে কেরাম বলবে ওনার কথা ছিল সঠিক, কারণ নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ থাকে না। কিন্তু আল্লাহ বললেন যে না, মুসা এইভাবে যদি না বইলে অন্যভাবে বলতো ঠিক ছিল, তো মুসা এইভাবে বলছে যেহেতু এজন্য আমি তাকে বললাম না, আরো জ্ঞানী আছে। কি জ্ঞানী? খজির নামে একজন আছে, তার কাছে যান, সেখানে এমন জ্ঞান আছে যেটা আপনার কাছে নাই। তো যাই হোক, এখান থেকে যে বিষয়টা খজিরও কিন্তু বলছে আমার কাছে যেই জ্ঞান আছে এটা আপনার কাছে নাই, আর আপনার কাছে যেই জ্ঞান আছে এটা আমার কাছে নাই। এই জন্য এখানে বুঝতে হবে ইলমে শরীয়ত যেটা, শরীয়তের জ্ঞান যেটা, শরীয়তের জ্ঞানের আলোকে আমাদেরকে চলতে হবে। আপনি আবার নামাজ না পড়ে বললেন না যে আমি যে কোন জ্ঞানে নামাজ পড়ি নাই এটা তুম করে বলা যাবে না, এরকম কিন্তু আবার এই যুগে চলবে না। হ্যাঁ, সাবধান। হয় আমাদের, আমি আমগো পীর রে কাবা শরীফের সামনেও দেখছি, ওই টাইমে আবার আমগো পীর মোহাম্মদপুরও ছিল, কথার কথা, এট এ টাইম কাবা শরীফের সামনে আবার মোহাম্মদ, এটা কথার কথা যদি কেউ বলে তাহলে এটা হবে উদ্ভট অবাস্তব কথা। সেটা কি? সেটা তোমাদের চোখ লাগবে বুঝার জন্য, সেই চোখ তোমাদের এখনো হয় নাই, সেই চোখ হওয়া দরকারও নাই। শরীয়তের চোখ থাকলে এটাই নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন বিদ্যা শিখার জন্য জানলাম আগ্রহ লাগবে, ধৈর্য লাগবে, অনুসরণ লাগবে, অবাধ্য হওয়া যাবে না। বিদ্যা অর্জনের জন্য আরো 4টা জিনিস লাগবে। কয়টা? 4টা। গার্জিয়ান যারা আছেন আপনাদেরও, আপনার সন্তানাদি যারা তাদেরও। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। বলেন, নিয়ত কি করা? শুদ্ধ করা। এটা গার্জিয়ানদেরও নিয়ত শুদ্ধ হতে হবে, ছাত্রদেরও নিয়ত শুদ্ধ হতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার ইখলাস। বলেন, 2 নাম্বার ইখলাস। অভিভাবকরা ইখলাসের সাথে সন্তানকে দিবেন, ছাত্র ইখলাসের সাথে বিদ্যা অর্জন করবে। 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় সন্তানকে মাদ্রাসায় দিবেন, সন্তানও বিদ্যা শিখবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়।
4 নাম্বার, কোন মানুষকে দেখানোর জন্য সন্তানকে বড় আলেম বানাবেন না, বরং আল্লাহরে খুশি করার জন্য বানাবেন। কয়টা বললাম? 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহ দিবে এই আশা, 4 নাম্বার মানুষকে না দেখানোর আশা। আমার মানুষ বড় বলুক ছোট বলুক এটা কিছু আসে যায় না, আমার রব খুশি হলেই হয়। এবার 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এই যে হাদিসটা বললাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটা সহ আরো 2টা হাদিস মনে রাখেন। উসুলুল ইসলাম আলা সালাসাতি আহাদিস, ইসলামের মৌলিক সমস্ত নীতিমালাগুলা 3টা হাদিস গবেষণা করলেই পাওয়া যাবে। ইসলামের মৌলিক যত নীতিমালা 3টা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি নীতিমালা এই 3 হাদিস থেকে বের করে পুরো ইসলাম নিয়ে আপনি গবেষণা করা সম্ভব। কয়টা হাদিস? 1 নাম্বার ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। 2 নাম্বার বুখারীর 52, 53, 54 নম্বরে ওই জায়গায় হাদিসগুলো আছে। সে হাদিসটা হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত, কোন riwayate মুশতাবিহাত, কেউ যদি এই সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে বাঁচে, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীন এবং তার সম্মানকে হেফাজত করলো। তাহলে 1 নাম্বার ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন এই হাদিস গবেষণা করলে কি বের হয়? এই হাদিসের মূল অর্থ হলো ইন্নামা তুসাবু আমালুল জাওয়ারিহি বিন্নিয়াত, আমলের প্রতিদান মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ যত আমল করে এই সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে। 2 নাম্বার হাদিসটা হলো হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এটা হালাল এটা হারাম, মাঝে কিছু অস্পষ্ট, এগুলা থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হাদিসটা, এটাও সহিহ বুখারীর বর্ণনা, 2097 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কোনো 2697 তো আছে। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, আমার সাথে সবাই বলেন, বলেন ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে। কি বললাম? ইসলামী শরীয়তের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে এবং যদি বলে এটা করলে সওয়াব হবে, তাহলে এটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে দেখেন বেদাত মুক্ত, দেখেন একটার মধ্যে জানলাম বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইতেছে যে আমাদের এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু যদি ইবাদতের নামে আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। তাহলে এটা হলো ওই যে ইসলামের মৌলিক নীতিমালা 3 হাদিসে জানা যায়, এটা 1 হাদিস যে সমস্ত বেদাত প্রত্যাখ্যানযোগ্য, এটা হলো একটা। আরেকটা হাদিস জানলাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আরেকটা জানলাম নিয়ত শুদ্ধ। এবার দেখেন 3 হাদিসে হালাল অনুযায়ী চলবো, বেদাত মুক্ত, নিয়ত শুদ্ধ করে। দেখেন দুনিয়ার সমস্ত হালাল গুলা মানবো বেদাত মুক্ত ভাবে, নিয়তকে শুদ্ধ করে, বাস আপনি জান্নাতি। দুনিয়ার সমস্ত হালাল বিষয়গুলা মানবেন বেদাত মুক্ত ভাবে, নিয়তটা শুদ্ধ করে, বাস আপনার আমল কবুল। 3 হাদিস বললাম না, 3 হাদিস যদি গবেষণা আরো অনেক কিছু বের হবে। তাহলে 1 হাদিসে বলতেছে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আরেক হাদিস বলতেছে নিয়ত শুদ্ধ করো, আরেক হাদিসে বলতেছে ইবাদতের নামে নতুন কিছু ঢুকানো যাবে না। এবার দেখেন ইবাদত করব বেদাত মুক্ত হয়ে, হালাল সব আমল করব, এই হালাল দ্বারা উদ্দেশ্য বৈধ যত কাজ দুনিয়ার সমস্ত বৈধ কাজ করব বেদাত মুক্ত ভাবে, নিয়ত শুদ্ধ করে, ইনশাআল্লাহ আপনি জান্নাতি মানুষ। এই কথাটা বুঝলেই তো হয়। তো যার আগের কথায় আসি, আবার বিদ্যা শিখার জন্য আরো কয়টা জিনিস লাগবে? 4টা। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাস,
ইখলাস কি জিনিস? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি? নবীজি বললেন, আল ইখলাস, ঈমান হলো ইখলাস। নবীজি বললেন, হুজুর ঈমান কি? নবীজি বললেন, ইখলাস। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, সালাসুন লা ইউহিল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুমিন, মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করে না। বলেন, মুমিনের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করে না? তিন ক্ষেত্রে। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন সব আমল করবে ইখলাসের সাথে, আল্লাহর জন্য করবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দিতে কখনো খেয়ানত করবে না। মুসলমান শাসক যদি ভুল করে, মুমিন তখন আমানতের সাথে বলে দিবে, আপনার এই কাজটা সঠিক হচ্ছে না, এটা করতে মুমিন কখনো খেয়ানত করবে না। তিন নাম্বার, ওয়ালুজুমুল জামাআ, সর্ববৃহৎ জান্নাতি দলের সাথে মুমিন নিজেকে লাগিয়ে রাখতে কখনো খেয়ানত করবে না। মুমিনের কলব তিন ক্ষেত্রে খেয়ানত করবে না। এক, আমি যা করব ইখলাসের সাথে করা। দুই নাম্বার, কোন মুসলিম শাসক যদি ভুল করে, মুমিন কখনো এই ভুলটা ধরিয়ে দিতে খেয়ানত করবে না, আমানতের সাথে বলবে, আপনি এটা ভুল করছেন, ঠিক করেন নাই। তিন, মুমিন জেনে শুনে মুসলমানদের একটা দল, যেটাকে বোঝা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে রাসূল এবং তার সাহাবীরা যে আদর্শের উপর, এই আদর্শের উপর যারা থাকবে, এটা হলো নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। মুমিন জেনে শুনে এই দলের বাহিরে থাকতে পারে না, মুমিন নিজেকে এই দলের সাথে রাখবে। এই তিন ক্ষেত্রে মুমিনের দিল কখনো খেয়ানত করে না। তো এর মধ্যে এক নাম্বার ইখলাস। আসেন আবার মূল কথায় যাই। কয়টা জিনিস মাথায় রাখতে হবে? চারটা। এক নাম্বার নিয়ত শুদ্ধ, দুই নাম্বার ইখলাস, তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া। আবু দাউদ শরীফের 223 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা, রাসূলের সাহাবী আবু দারদা। আতাকু রাজুলুম মিন মাদিনাহ মিনাল মাদিনাতি মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা থেকে এক ব্যক্তি আসছে দামেস্কে রাসূলের সাহাবী আবু দারদার সাথে দেখা করার জন্য। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কেন আসছো? শুধুমাত্র একটা বিষয় জানতে আসছে। কয়টা? একটা। কি বিষয়? বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন, বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আমি জানি, বাকি এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন। শুধু এই বিষয়টা যাচাই করার জন্য আমি মদিনা থেকে আপনার কাছে আসছি, দামেস্কে। মদিনা থেকে দামেস্কে আসছি একটা হাদিস যাচাই করতে। আমি শুনছি হাদিসটা নাকি আপনি নবীর থেকে বলেন, শুধু একটুক জানতে আসছি যে আসলে এই হাদিসটা আপনি নবীর থেকে বর্ণনা করেন কিনা। গুগলে সার্চ দেন আজকে যে মদিনা থেকে দামেস্ক কত কিলো দূরে, দেখবেন প্রায় 1200 মাইলের চেয়ে বেশি দূরে। কয় মাইল? কয় হাজার বিদ্যা শিখতে আসছে? তাও একটা বিদ্যা জানা আছে, শুধু জানতে আসছে যে এটা আসলে আপনি বর্ণনা করছেন কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে কি প্রথমে কি বলছিলাম, খালি চান যে না হুজুর আমারে আসেন, আইসা আমার আব্বা আপনারে দিব মাসে 500, আপনি আমারে পুরা সব খাওয়ায়া দিবেন, এইভাবে আমি বড় বিদ্বান হয়ে যাব নাকি? ইংরেজি পড়াইতে দিবে 5, আর হুজুরে কায়দা পড়াইবো 500 ধরাই দিব আর কি। হুজুরে হুজুর তো আর কত, ঠিক না? হুজুর তো 500 দেন ধরায়া। আর ইংরেজি যে পড়ায়, হুজুর ইংরেজি তো আখেরাতকে ভয় করেন না, কবরে যাওয়ার ভয় মাথায় আসে না? হুজুর রে ধরাই দি, ভাই হুজুর রে, মানে কি একটা হইছে। তো শরম তো করা দরকার, আপনার লজ্জা শরম করা দরকার। এটা যখন বলেন তখন বেটকায় বলেন, হুজুর রে দিয়ে দেখ কিছু, মাথায় ঢুকান কি বুঝাইতে চাইতেছে। আপনার আখেরাত সুন্দর করতেছে যে হুজুর রে বলতেছেন, হুজুর রে ধরায় দি। যদি বুঝ থাকে তো বুঝ হবে, বুঝ না থাকলে কোনোদিনও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এক হাদিস জানতে আসছে, প্রায় 1200 মাইলের, কিলোর চেয়ে বেশি, মাইল না কিলো।
তো আবু দারদা অবাক হয়ে কয়, তুমি একটা হাদিসের যাচাই করতে আসছো? মানে উনিও বিশ্বাস করতেছে না। আমা জাআবিকা গায়রুহু, এছাড়া অন্য কোনো কারণে আসো নাই? কয় না। আমা জাআবিকা তিজারা, তুমি ব্যবসা করতে আসো নাই? কয় না। তুমি ব্যবসা করতেও আসো নাই, অন্য কোনো কাজেও আসো নাই, একটা হাদিস জানতে আসছো? কয় জি। কোন হাদিসটা? রাসূল বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তো এই হাদিসটা আপনি বলছেন এটা যাচাই করতে আসছি, তো তিনি বললেন হ্যাঁ, আমি নবীর থেকে এই হাদিসটা বর্ণনা করছি। এটা সেই হাদিস যে হাদিসে নবী বলছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। এটা সেই হাদিস যে হাদিসে রাসূল বলছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি, তালেবে ইলম যে ইলম অন্বেষণকারী, সে যখন রাস্তায় হাঁটে, এই ব্যাপারে রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বাচ্চা ছেলেগুলা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, দাওরে হাদিসের ছাত্রগুলা, ইফতা ফতুয়া বিভাগের ছাত্রগুলা, কোরআনের ছাত্রগুলা, হাদিসের ছাত্রগুলা, আমপাড়ার ছাত্রগুলা, কায়দার ছাত্রগুলা, মক্তবের ছাত্র, হেফজ করার ছাত্রগুলা যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা খুশি হয়ে, রাগ হয়ে না কয়, খুশি হয়ে তাদের পর, তাদের ডানাগুলা বিছিয়ে দেয় যে হযরত আপনি আমার উপর দিয়ে হাঁটেন। বিছিয়ে দেয় আজনিহাতাহা, ডানা সমূহ। আজনিহা জানাহুনের বহুবচন, জানা সমূহ বিছিয়ে দেয়। আর রাসূল বলছে একজন ফেরেশতা না, ইন্নাল মালাইকা, ফেরেশতাগণ তাদের ডানা সমূহ বিছিয়ে দেয়। কেন? কয় রিদন, খুশি হইয়া, লিতালিবিল ইলম। এই বাচ্চাটা কোরআন পড়ে, এটা আমপারা পড়ে, সে কোরআনের ছাত্র, সে ফতুয়া বিভাগের ছাত্র, সে হাদিসের ছাত্র, তার প্রতি খুশি হয়ে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এই জন্য দেখেন মাদ্রাসাটা নতুন হয়েছে, বাচ্চারা অনেক সময় রাস্তাঘাটে হাঁটলে দুষ্টামি করবে, রাগ করেন না। অনেক সময় আমরা বাচ্চাদের দুষ্টামি দেখা রাগ করে বইলা ফেলি, মা বাপ এগুলা ভালো, এগুলা খারাপ দেখা মাদ্রাসায় দিছে, এরকম রাগ হয়ে বইলা ফেলি। এই শব্দগুলা না বলা, এই জাতীয় শব্দগুলো না বলা খুব খারাপ। আপনার মাথায় এটা রাখা যে এই বাচ্চা দুষ্টামি কইরা রাস্তায় চলতেছে, ওর বয়স তো মাত্র 7, ও 7 বছর বয়সে আলহামদুলিল্লাহ সূরাটা কত সুন্দর পারে, ও 7 বছর বয়সে 15 পারার হাফেজ হয়ে গেছে। আমার বয়স তো এখন 50, আমি তো ফালাক সূরাটা পড়তো আমার দাঁত অবস্থা খারাপ হয়। এটা আমার মাথায় কেন আসে না? তো এই জন্য বাচ্চাদের ব্যাপারে এটা আমি আপনাদেরকে বাচ্চা যখন দেখি মাদ্রাসার ছাত্র, এদেরকে দেখলে আমার এই হাদিসটা মনে পড়ে যে এই বাচ্চা যদিও নাবালেগ, ওরেও তো ফেরেশতারা পর বিছায় রাখছে হাঁটার জন্য। হাঁটো হাঁটো, আমার উপর দিয়ে হাঁটো, সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিষয় যেন মাথায় রাখা? 4টার মধ্যে 3টা গেল। আপনারা এলাকাবাসী কষ্ট নেন নাই তো? ওই যে মাঝে বললাম কায়দা পড়ায় 500 দেন, ইংরেজিতে 5000, এটা মহব্বতে বলতেছে। আমি বুঝাইতে চাইলাম কোরআন হাদিসের সম্মানটা বেশি রাখেন, এটার মর্যাদাটা বেশি রাখেন। প্রয়োজনে আমি বলি আর কি, আপনি জেনারেল যা দেন, প্রয়োজনে কোরআন হাদিসের এই বিদ্যাটা উপরে রাখার জন্য আপনি 5 টাকা বেশি দেন। যে হুজুর, আমি আমার হুজুররে 5 টাকা বেশি দিচ্ছি, যে আমার ছেলেকে পড়ায় একজন জেনারেল আর একজন পড়ায় আরবি, আমি জেনারেলকে দেই এত হুজুর, আর আমার হুজুর যিনি আছে ওনাকে আমি জেনারেল স্যারের চাইতে আরো 5টা টাকা বেশি দিচ্ছি। কেন? ওনারে সম্মান করতেছি, সমস্যা নাই তো। এটা আমি বলছি না আপনি কিন্তু হুজুরের সম্মান করতেছেন, এমন না বিষয়। আমি বলতেছি কোরআন হাদিসের সম্মানটা এটা যেন আমাদের কাছে আগে থাকে। কোরআন হাদিস তো আমরা সারা জীবনের পয়সা করি দিও কিনা সম্ভব না আমাদের, কিন্তু বলতেছি এটার সম্মানটা, এটার মর্যাদাটা আমরা সবসময় উপরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আমি বাসায় যখন পড়াশোনা করি সবার উপরে কোরআনটা রাখি, এরপরে হাদিসের কিতাব, এরপরে আছে আপনার বাংলা কোরআনের অনুবাদটা। আপনার দেখেন প্রথমে কোরআন, এরপরে তাফসির, একদম প্রথমে কোরআন, যেটা একদম ভিতরে বাংলা টাংলা কোরআনে তাফসির নেই, বাস প্রথমে কোরআন, এরপরে তাফসির, এরপরে হাদিস, এরপরে ফিকহের কিতাব, এরপরে আপনার অন্যান্য কিতাবগুলো রাখি। এখন বলেন আমি এই কোরআনটা সবার উপরে রেখে দিই কেন? হ্যাঁ, অন্যান্য সব বিদ্যার উপরে এটারে কেন রেখে দিচ্ছি? এটা আলাদা সম্মান, এটা সবচেয়ে বেশি মর্যাদা, তাই এটা ওখানে রেখে দিচ্ছি। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আপনি একটা কিতাবই লিখছে আলাদা, পুরো আলাদা কিতাব, যে কিতাবের সম্মান, আলাদা একটা কিতাবই লিখছে উনি, যে কিতাবের সম্মান, কলমের সম্মান, এটা কিভাবে করা। যাই হোক, 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য বিদ্যা না শিখায়, বিষয়টা মাথায় রাখা। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের মধ্যে আসছে,
কিয়ামতের মাঠে আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবে আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার রাসূলের উপর যে কোরআন দিছি, যে হাদিস আমার নবীর শিক্ষা দিলাম, কোরআনের যে ব্যাখ্যা নবী তোমাদেরকে জানায়া দিছে, এই বিদ্যা তো তোমারেও শিক্ষা দিছি, এমন বিদ্যা কি আমি তোমাকে শিক্ষা দেই নাই? আলেম সাহেব বলবে আল্লাহ জি শিখাইছেন। ফামাজা আমিলতা ফিমা উল্লিমতা, তো তোমারে যে বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে আমল করছো? জি আল্লাহ আমল করছি আমি। আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ রাতে সকালে দিনে সব সময় আপনার এই কোরআন নবীর হাদিস এই প্রচারের কাজে ছিলাম। দিনে পড়াইছি, রাতের বেলা বয়ান করছি, মাবুদ আমি সব করছি। আল্লাহ বলবে আমি তো সবই জানি, কেন করছো? তুমি যে এটা করছো এটা তো আমিও জানি, কিন্তু কেন? তো আল্লাহ আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে না কাযাবতা, মিথ্যা কথা বলছি। তুমি এই কারণে করছো যেন তোমাকে বলা হয় তুমি বাংলাদেশের 1 নাম্বার বক্তা। তুমি এই কারণে করছো যেন তোমাকে বলা হয় তুমি এদেশের সবচেয়ে বড় শেখুল হাদিস। তুমি এই কারণে করেছো যেন তোমাকে এদেশের সবচেয়ে বড় মুফতি বলা হয়। তুমি এই কারণে করেছো যেন তোমাকে বলা হয় তোমার চাইতে কোরআন বেশি কেউ বুঝে না, তোমার চাইতে হাদিস বেশি কেউ বুঝে না, তুমি ইসলাম বেশি বুঝো, এই কারণে তুমি করেছিলা। তুমি মানুষের বাহ কামাই করার জন্য মানুষের সামনে বসছো, ছাত্রদের সামনে বসছো। হ্যাঁ ছাত্রদেরকে পড়াইছো ঠিক, মানুষের সামনে কোরআন সুন্নাহ বলছো ঠিক, বাকি আমারে খুশি করার জন্য বলো নাই, তাদের বাহ কুরানোর জন্য বলছো। যাও জাহান্নামে যাও। হাদিসে আসছে সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন-নার, মাথাটা নিচে পাগুলা উপরের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে। আল্লাহ বলবে অকত কিল, তোমাকে বলা হয়েছে তুমি বড় বক্তা, বড় আল্লামা, লেখক, গবেষক, উদীয়মান তরুণ আলেম, লাখো যুবকের আইডল, এত কিছু পোস্টারে যে আপনারা লেখেন, এই পোস্টারের লেখাই তো আমাকে শেষ করে দিল। দেখবেন কত কিছু লেখে, এমন এমন কিছু লেখে যেগুলো আমি পড়লে মাঝে মাঝে কই আমি এটা কবে ছিলাম। মাঝে মাঝে আমার লেখে এটা এরকম। তো ওই দিন আপনার ফরিদপুর পদ্মার ওপারে আর কি এক জায়গায় আমি কই আচ্ছা একটা লেখছে আর কি, আমি কই এটা আমি কবে ছিলাম ভাই? হুজুর আবেগে লিখে লিখছি। আপনি যে আবেগে লেখলেন এটা সত্য কথা লেখলেন না, এটা তো একটা হলো আপনার যদি আমি বাস্তবে হইতাম তাহলে লেখছেন, কিন্তু আপনি তো সত্য কথা লেখেন নাই, আবেগে। তো আবেগে আপনি কেন একজনের ব্যাপারে এরকম লিখবেন যে সে এটার যোগ্য না? এটা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রশংসা করা জায়েজ, মাত্রা অতিরিক্ত প্রশংসা করবেন না। রাসূল প্রশংসা করেছেন আবু বকর সিদ্দিকের, ওই প্রশংসা আবু বকর সিদ্দিককে বিনয় বানাইছে, আর আমাদের প্রশংসা আমাদেরকে অহংকারী বানায়। ইবনে মাজার 94 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাফাআনি মালুন কত্তু মা নাফাআনি মালু আবি বকরিন, আবু বকরের সম্পদ আমার ইসলাম প্রচারে যতটা কাজে লাগছে অন্য কোন সম্পদ এতটা কাজে লাগে নাই, আমার আবু বকরের সম্পদ আল্লাহ এত কাজে লাগাইছে। এখন আপনি যদি আমার ব্যাপারে কইতেন যে আপনার সম্পদ এত কাজে লাগছে আল্লাহ, আমি কি করতাম জানেন? হ্যাঁ ঠিকই, আমি আবু বকর সিদ্দিক শুইনা চোখের পানি ছেড়ে দিস, চোখের পানি ছেড়ে দিস, চোখের পানি ছেড়ে দিয়ে রসুলকে বলে আল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূল, হুজুর আমি আমার সম্পদ সবই তো আপনার, আমি কিছু না আবু বকর, আমিও আপনার, আমার সম্পদও আপনার, আমার কিচ্ছু নাই, আমার সম্পদ নাই, আমিও নাই, আমিও আপনার, আমার সম্পদও আপনার, আমার আবার কি? সাহাবীদের প্রশংসা তাদেরকে আরো বিনয় বানাইছে, আমাদের প্রশংসা আমাদেরকে অহংকারী বানায়। এই জন্য আমাদের প্রশংসা আমাদেরকে শেষ করে দেয়। তাই বলছিলাম বিদ্যা যারা শিখাচ্ছেন সন্তানকে, আপনার সন্তান মানুষের বাহবা কুরানোর জন্য যেন না হয়। হ্যাঁ হাদিসে আসছে এক সাহাবী বলছে হুজুর আমি ভালো কাজ করলে মানুষ যদি প্রশংসা করে, আমি যদি না চাই তাও করে। নবীজি আবার বলছে হ্যাঁ তুমি যদি প্রশংসা না পাওয়ার পরেও কেউ প্রশংসা করে, তুমি যদি প্রশংসা না চাওয়ার পরেও প্রশংসা করে, এটা হবে তোমার তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো তোমার নগদ সুসংবাদ। মানে আপনি একটা কাজ করছেন, প্রশংসা চান নাই, কিন্তু দুনিয়ার মানুষের পরও প্রশংসা করছে। তো নবী কয় তুমি প্রশংসা না চাইলেও যদি কেউ প্রশংসা করে তাহলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমার নগদ পুরস্কার, আর আখিরাতের পুরস্কার তো রয়ে গেছে। বুঝে আসছে না? মানে মানুষ আমার প্রশংসা করুক না করুক এটা জানা দরকার নাই। আমি বিদ্যা শিখবো আল্লাহরে খুশি করার জন্য, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো আল্লাহরে খুশি করার জন্য, আলেম বানাবো আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ।